মা, মা? আলিফ কাকে মা ডাকতেছে? মা তো বাসায়। আলিফ, মা, মা, তুমি এখানে কি করতেছো? তোমার তো বাসায় থাকার কথা, তোমার তো বাসা আছে। কি আর বলবো রে বাবা, আমার আর কিছু বলার নাই। আমার কপালটাই খারাপ। আমার বৌমা আমারে বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। কি? বাসা থেকে বের করে দিচ্ছে? তোমাকে এইভাবে বাসা থেকে বের করে দেয় কিভাবে? মানে ওর এত বড় সাহস কিভাবে হচ্ছে? সাহসের কথা জিজ্ঞাইতেছ? ওই আমারে জমি জমার দলিলে আমারে দিয়ে সই করাই নিছে, তারপরে বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে। এটা কিভাবে হতে পারে? হ্যাঁ, এইটা কিভাবে হতে পারে? তুমি আমার মা, আর আমার মাকে কোনো একটা মেয়ে বাসা থেকে এইভাবে বের করে দিবে? না, এটা তো মানা যায় না। তুমি চলো আমার সাথে। আলিফ তুমি কাকে মা বলছো? মা তো বাসায়। আর তুমি এভাবে যে কাউকে বাসায় নিয়ে যেতে পারো না। দেখো মোনা, এই ব্যাপারে তুমি একদমই নাক গলাবে না। এই ব্যাপারে তুমি কিচ্ছু জানো না। উনি উনি সত্যি আমার মা। আর তোমার সাথে যত কথা আছে, তোমাকে যত বোঝানোর দরকার আছে, আমি সবকিছু তোমাকে বাসায় গিয়ে বোঝাবো। ওকে? অলিভ, তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মানে তুমি যাকে তাকে বাসায় নিয়ে যাবে? হ্যাঁ, আমি মানছি যে তোমার মন অনেক বড়, তুমি অনেক ভালো একজন মানুষ, তাই বলে রাস্তায় ভাবে যাকে তাকে বাসায় নিয়ে যাবে, এটা কেমন কথা? হ্যাঁ শোনো, এই যে এদেরকে বাসায় নিতে চাচ্ছ না, এরা তোমার ফায়দা নেবে, বুঝতে পারলে? এদেরকে আমি খুব ভালো করে চিনি। এরা রাস্তার মানুষ, রাস্তায় পড়ে থাকতে দাও। প্লিজ মোনা, তোমার এইসব ফালতু কথা তুমি এবার বন্ধ করো। যেটা জানো না সেটা নিয়ে কেন এত কথা বলতেছো? যেটা জানো না সেটা নিয়ে কোনো রকম ফালতু কথা বলার কোনো দরকার নাই। অলিভ, তুমি এই সামান্য 2 টাকার বুড়ির জন্য আমার সাথে ঝগড়া করছো? মানে তোমার বিয়ে করে বউয়ের সাথে, তাও কিনা রাস্তার এরকম একটা বুড়ির জন্য? মোনা, এবার কিন্তু আমি তোমাকে কষে একটা থাপ্পড় দিব যদি তুমি তোমার এই ফালতু কথাগুলো বন্ধ না করো। আমি তোমাকে বলছি না, যেটা জানো না সেটা নিয়ে কোনো প্রকার কোনো কথা তুমি বলবা না। তারপরে তুমি সেটা কেন করতেছো? কি বললে তুমি? মানে তুমি আমাকে মারবে? হ্যাঁ, মানে সামান্য রাস্তার একটা বুড়ির জন্য তুমি তোমার বউয়ের গায়ে হাত তুলবে? এই বুড়ি কে কে এমন, হ্যাঁ, যে যার জন্য তুমি আমার সাথে ঝগড়া করতেছো, কথা কাটাকাটি করতেছো? তুমি তো আজ পর্যন্ত আমার গায়ে হাত পর্যন্ত তোলো নাই, আর তুমি কি এই রাস্তার একটা বুড়ির জন্য আমাকে মারবে বলছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমিও দেখতে চাই। মারো মারো আমাকে, দেখি তুমি আমাকে কিভাবে মারো। পাইছো থাপ্পড়? শখ মিটছে এবার? তুমি যে ওনাকে তখন থেকে যা ইচ্ছা তাই বলতেছো, তুমি জানো উনি কে? হ্যাঁ, তোমার কোনো আইডিয়া আছে? উনি সেই সময় পর্যন্ত আমার পাশে ছিল যেই সময় আমার মা আমার পাশে ছিল না। উনি অ্যাকচুয়ালি আমার বন্ধুর মা, আমার সেই বন্ধু যে অনেক আগেই সুইসাইড করছে। ও মরে যাওয়ার সময় আমাকে বলছিল, আমি আমার মায়ের দায়িত্ব তোর হাতে দিয়ে গেলাম, আমার মাকে একটু দেখে শুনে রাখিস। সেদিন থেকে আমি ওনার দায়িত্ব বহন করব। ওনার যখন যেটা প্রয়োজন আমি যতটুকু পারি সেটা প্রোভাইড করি। আমি জানতাম না যে ওনার ছেলের বউ ওনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, ওনার সমস্ত প্রপার্টি নিজের নামে করে নিচ্ছে। এই সব কিছু যদি আমি জানতাম তাহলে কখনোই সব কিছু হতে দিতাম না। মা, তুমি একদমই চিন্তা করো না, আমি তো আছি। তোমার সমস্ত প্রপার্টি আমি তোমাকে দিয়েই ছাড়বো, তোমার হয়ে কেস আমি লড়ব। আরে যে তুমি আজকের পর থেকে আমার কোনো সিদ্ধান্তের বিষয়ে যদি তুমি কোনো প্রকার নাক গলাইছো, সেদিন কিন্তু আমি তোমাকে আরো থাপ্পড় লাগাবো। আমি তোমাকে ভালোবাসি, তার মানে এই না যে তুমি যাকে ইচ্ছা তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবা, ফালতু কথা বলবা, আর আমি সেটা মুখ বুঝে সহ্য করবো। চল গিয়ে গাড়িতে বসো। আই এম সরি আলিফ, আমি আসলে বুঝতে পারিনি। আমি আসলে জানতাম না তো যে তোমাদের মধ্যে আসলে কি রিলেশন। আমাকে যদি আগে বলতা, বিশ্বাস করো আমি কখনোই তার সাথে এরকম বেয়াদবি করতাম না। আমাকে মাফ করে দাও। বুঝতে পারছি, যাও গিয়ে গাড়িতে বসো। মা, তুমি চলো আমার সাথে। এইভাবে বাসা থেকে বের হয়ে আসা তোমার একদমই উচিত হয় না। তুমি অন্তত আমাকে একটা কল করতে পারতা। মা, আশিক শুধুমাত্র আমার বন্ধু না, ও আমার ভাই ছিল, আমার একটা দায়িত্ব আছে। তুমি তুমি চলো আমার সাথে। বাবা, তুমি হয়তো ঠিক কথাই কইছো, কিন্তু আমার জন্য তোমার সংসারে অশান্তি হোক সেটা আমি চাই না। তোমারে আমি উপকার করছি, সেই উপকারের প্রতিদান দিতে চাইতেছো? তোমার বউ যেহেতু তোমারে নিষেধ করছে, আমারে তোমার বাড়িতে নেওয়ার দরকার নাই। শুধু শুধু অশান্তি বাড়ানোর কোনো দরকার নাই। আল্লাহ আমার ভাগ্যে লাইখা দিছে
রাস্তায় থাকুন, আমি রাস্তায় থাকবো, তোমরা চইলা যাও। মা, তুমি কেন এত চিন্তা করতেছো? এটা নিয়ে তোমার চিন্তা করার কিচ্ছু নাই। এটা আমার ফ্যামিলি ম্যাটার, আমি সবকিছু ম্যানেজ করে নেব। তুমি কেন চিন্তা করতেছো? তুমি আমার মা, আর আশিক আমার বন্ধু, আমার জন্য যা করছে এটা আমি কোনোদিন অস্বীকার করতে পারবো না। আমি ওকে যে কথা দিচ্ছি এটা আমার রাখতে হবে। তুমি তুমি চলো আমার সাথে, আমি দেখবো সবকিছু। চলো, এখন তুমি আমার সাথে চলো। আস্তে চলো।